আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুলতান ভিশন লফট। আশা করি সকলে ভালো আছে। এই কবুতরের একটা ন্যাচারাল রিকভারি দিব। ন্যাচারাল রিকভারিটা দিব, এটা হলো সম্পূর্ণ আমাদের নিজস্ব রেসিপি। বিশেষ করে আমার বড় ভাই রেসিপি এটা। কে কেমনে ভাই বানায় জানি না ভাই, এটা আমরা আমাদের মতো বানাই আর আমরা আমাদের কবুতরের উপর প্রয়োগ করি। আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাইছি, প্রতি বছর প্রয়োগ করি। এখন এখানে পানি নিচে হলো 3 লিটার, আর এনে আছে হলো শসা, দেশি মালটা, আদা, পুদিনা পাতা আর লবঙ্গ। আর এই কয়টা আইটেম আছে এগুলোর পর্যায়ক্রমে এটার মধ্যে ভিজায় রাখো। এখন ভিজাইতেছি। আচ্ছা, এনে হলো শশাটা দেওয়ার কারণ হলো শশাটার মধ্যে হলো পানি একেবারে ভরপুর থাকে, পানি আর খনিজ দ্বারা সমৃদ্ধ। এটা হলো কবুতরের ভিতরে পানির ভারসাম্যটা রক্ষা করব, আর হলো কবুতরের লিভার লাংস এগুলা ক্লিয়ার রাখবো। আর এটা হলো দেশি মালটা হলো ভিটামিন সি এ ভরপুর। কবুতর শরীরে ভিটামিন সি এর শূন্যতা পূরণ করব। আর কবুতরের যে শরীরে পানির শূন্যতা পূরণ করতে এটা ভালো একটা ভূমিকা পালন করে। আর কবুতরের ডিহাইড্রেশন নিয়ন্ত্রণে রাখতে এ মালটার মালটা কোন লেবু কোন এটা কোনো বিকল্প নেই, আমরা মালটাটা ব্যবহার করতেছি। আর হইলো এনে হলো আদা, আর ওই যে লং, এই দুইটা দিটা ছিল কবুতরের নাক কান গলা যাতে ক্লিয়ার থাকে। কারণ এখন হইলো আস্তে আস্তে সামনে ঠান্ডা আইব, এগুলা এই লং আর আদাটার কারণ হলো কবুতরের নাক কান গলা ঠান্ডা থাকবো। শরীরে কোনা কাঞ্চিতে ব্যথা থাকলে ব্যথাটা কাইটা দিব গা। আর হইলো লাস্টে দিলাম হইলো পুদিনা পাতাটা দেওয়ার কারণ হলো পুদিনা পাতাটা খাবার হজমে আর হজমতন্ত্র ঠিক রাখতে খুব ভালো একটা ভূমিকা পালন করে। তাই আমরা পুদিনা পাতাটা দিলাম এখন। আর এই জিনিসটারও এখন সারা রাত বিকেল থাকবো। কালকে সকালে যখন কবুতর নামার পরে, মানে ওইটা নামার পরে অন্তত 15 থেকে 20 মিনিট পর আমি এই পানিটা দিব। 20 মিনিট পর পানিটা দিব, কারণ হলো কবুতর নামার পরে যদি হাঁপাইতে থাকে ওই অবস্থায় আমি কবুতরের পানি দিই না। কারণ ওই ডাইরেক্ট অবস্থায় পানিটা দিলে কবুতর এখন স্টপ করার চান্স থাকে বা বিভিন্ন কারণে কবুতর মারাও যেতে পারে। এর লিগে আমি অন্তত 20 থেকে 25 মিনিট পর দিব। আর এখানে যে জিনিসগুলো আছে এটার পরিমাণ হলো আমি এনে হলো 3.5 লিটার বা শুনছি, আমি ভাবছিলাম 3 লিটার, কিন্তু ভাইয়া বললো 3.5 লিটার। 3.5 লিটার পানির জন্য এখানে আমার নেওয়া হয়েছে হলো একটা মিডিয়াম সাইজের শশাটা এরকম গোল করে কাটছি, একটা মালটা, 10 টাকার পুদিনা পাতা, আর একটা বড় আদা 4/1 ভাগ, আর হইলো আর 3.5 লিটার পানির জন্য 6 পিস লং দিছি। এই উপকরণগুলোই আজকে সারে দিয়ে দেবো, কালকে তার নামনের পর দিব। আর হইলো এখানে দেওয়ার সময়, আর এটা আমি খাওয়াবো হইলো টানা 3 দিন, 3 দিন খাওয়াবো 3 দিন। আর দেওয়ার সময় এটার মধ্যে একটু পিঙ্ক সল্ট ব্যবহার করবো। পিঙ্ক সল্টটা ব্যবহার করবো আমার 1 চিমটি অথবা 2 চিমটি, কারণ কোনো জিনিস বেশি ভালো না। আর ওইটা হলো লবণ। আর এটা ব্যবহার করার কারণ হলো এটা যেহেতু এটার মধ্যে মালটা আছে আর বিভিন্ন জিনিস আছে, পানির টেস্ট একটু অন্যরকম হইতে পারে। এই অন্যরকম হওয়ার কারণে অনেক সময় কবুতর এটা খাইতে চায় না। লবণটা দিয়ে দিলে টেস্টটা স্বাভাবিক হয়ে যাবো, কবুতর তার স্বাভাবিক নীতিতে খাইব। তো আজকে এই পর্যন্তই। সবাই দোয়া রেখেন, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন, পেজটারে ফলো দিন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন। আসসালামু আলাইকুম।